বন্ধুরা, বিনে পয়সায় কোলবালিশ তৈরি করতে চাও? তাহলে চলো এই ভিডিওটা তোমাদের জন্য। বন্ধুরা, বিনে পয়সায় কেন বলছি? বিনে পয়সা মানে একদমই কিচ্ছু কিনতে হবে না বাজার থেকে, ঘরের পুরনো জিনিস দিয়েই তৈরি করতে পারবে কোলবালিশ। বন্ধুরা, আমাদের ঘরে তো প্রত্যেকেরই এরকম ধরনের প্লাজো প্যান্ট থাকে, ছেলেদের হোক বা মেয়েদের, যে কোনো প্যান্ট তোমরা ব্যবহার করতে পারবে। এখানে দেখো আমি প্যান্ট নিয়ে নিয়েছি, যে কোনো একটা প্যান্ট নেবে, একটা প্যান্ট দিয়ে দুটো কোলবালিশ তোমরা তৈরি করতে পারবে শুধুমাত্র 10 মিনিটেই। এই বিনে পয়সায় তোমরা তৈরি করতে পারবে কোলবালিশ। বন্ধুরা, কোলবালিশ তৈরি করার জন্য যে প্লাজোটা নিয়েছি নিচের পোর্শনে ছিঁড়ে গেছে, দেখতেই পাচ্ছ, আর রাবারটা ঢিলে হয়ে গেছে। এই ধরনের প্লাজো প্যান্ট নিলেও হবে, শুধু কাপড়টা যেন একটু শক্ত থাকে সেরকম নিলেই হবে। তো দেখো আমি পেতে নিয়েছি। এখন আমরা এটা কি করে তৈরি করব। বন্ধুরা, কোনো ধরনের সেলাই মেশিন লাগবে না, সেলাই শেখারও দরকার নেই, কোনো ধরনের ফিতেও লাগবে না, শুধু লাগবে একটা কাঁচি। এখন আমরা কিভাবে কাটবো ফিতে ছাড়া, দেখো যে পোর্শনটা আমাদের ছিঁড়ে গিয়েছিল সেই পোর্শনটাই আমি কেটে নেব। মানে তোমরা ছোট বড় করতে পারো, আমি ঠিক জোড়ার অংশটা পর্যন্ত কেটে নিলাম। এখানে আমি দুটো বানাতে পারবো, তোমাদেরকে আমি একটা বানিয়ে প্রথমে দেখাচ্ছি। এটা দুটো হবে, দেখো দুটো পিস হয়েছে, দুটো বানাতে পারবে একটা প্যান্ট দিয়ে। তো দেখো একটা লেগ পোর্শন আমরা নিয়ে নিয়েছি। এখন যে কাজটা করব, সুই সুতো নিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের মেশিন থাকলে করতে পারো, তবে এটা মেশিন ছাড়াও বানাতে পারবে। তো দেখো আমরা যে পোর্শনটায় কেটে নিয়েছি ঠিক সেই পোর্শনটায় আমরা সেলাই দেব। সুই সুতো নিয়ে নিয়েছি, খুব বেশি সেলাই নেই, মাত্র একটা সেলাই পড়বে, তো সেই জন্য আমাদের মেশিনের প্রয়োজন হবে না। আমরা এখানে রান স্টিচ করে নিচ্ছি। আমরা রান স্টিচ করব আর একটু একটু টেনে টেনে করব। ঠিক কিভাবে করছি দেখতেই পাচ্ছ, এইভাবে সেলাই করব আর একটু করে টেনে নেব, টেনে টেনে এক জায়গায় নিয়ে আসবো কাপড়টাকে। তোমরা হয়তো বুঝতে পারছো দেখে আমি ঠিক কিভাবে সেলাই করছি। রান স্টিচ করেছি আর এক জায়গায় এনে আমি এখন সেলাইটাকে লক করে দিলাম। এখন আমরা সুতোটাকে কেটে নিচ্ছি। ঠিক আমাদের সেলাই হয়ে গেছে, এতটুকুই সেলাই, আর কিচ্ছু করতে হবে না। শুধুমাত্র 10 মিনিটে তোমরা বিনে খরচে বানাতে পারবে। এই সহজ আইডিয়াটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আমাদের সেলাই কিন্তু হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমরা সেলাইটাকে লক করে সুতোটাকে কেটে নিচ্ছি। ঠিক এখন যে কাজটা করতে হবে, এই কোলবালিশটা বানানো যে এতটা সহজ তোমরা দেখে অবাক হয়ে যাবে। তো দেখো এই যে উপরের পোর্শনটা রয়েছে না, যেখানে আমরা কেটে নিয়েছিলাম, ঠিক সেই পোর্শন থেকে আমরা কাপড় বের করে নেব। একটা প্লেট বা একটা কোনো গোল জিনিস দিয়ে এরকম করে মার্ক করে আমরা একটা গোল কাপড় কেটে নেব। তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, তোমাদের কাছে গোলাকার কিছু নিলেই হবে। তো আমি দেখো এবার এটা কাট করে নিচ্ছি। বন্ধুরা, একটা প্যান্ট দিয়ে এক সেট তৈরি করতে পারবে, মানে দুটো কোলবালিশ তৈরি করতে পারবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। তো দেখো আমি গোল করে কেটে নিলাম এই কাপড়টাকে। এখানেও দেখো 2 পিস এসে গেছে, মানে তোমরা দুটো তৈরি করতে পারবে। তো আমি এক পিস নিয়ে নিচ্ছি। এখন যে কাজটা করতে হবে, তো যে কোনো প্লাস্টিকের কন্টেনার হোক বা যে কোনো প্লাস্টিকের বোতল হোক, যেখান থেকেই হোক, একটা ছোট্ট টুকরো লাগবে আমাদের, ছোট্ট টুকরো। তো আমি এই ঢাকনাটা এর আগেও ইউজ করেছি, এখান থেকেই আমি নিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যা রয়েছে ঘরে সেই ধরনের কিছু একটা নিয়ে নেবে, বোতল বা যে কোনো কিছু। তো আমি দেখো ছোট্ট করে একটু গোল করে কেটে নিচ্ছি, এতে করে জিনিসটা সুন্দর হবে। তো এইভাবে আমরা এই প্লাস্টিকের কন্টেনারটার ঢাকনা থেকে এটা কেটে নিলাম, দেখো। তো এই জিনিসটার মধ্যে এবার আমরা যেটা করব, এটার মধ্যে বসিয়ে দেব, দিয়ে একটু সামান্য এর মধ্যে তুলো দিব, তুলো। তো দেখো ঠিক কিভাবে দিচ্ছি, তুলোটা এর মধ্যে দেব, দিয়ে এটা আমরা ঘুরিয়ে দেব এইভাবে। এখন আমরা এটাকে গোল করে এইভাবে একটা পুটুলি করে নেব। তো দেখতেই পাচ্ছ একটা পুটুলির মতো হয়ে গেল। এখন একটা সুতো দিয়ে এটা আমাদেরকে সুন্দর করে শক্ত করে বেঁধে নিতে হবে। দেখো আমাদের বাঁধা হয়ে গেছে। এখন যেটা আমরা রান স্টিচ করেছিলাম সেই একটা ফুটো রয়েছে, সেই ফুটোটার মধ্যে আমাদের এটা দিয়ে দিতে হবে। তো দেখো আমি ভেতর দিয়ে হাত দিয়ে এটাকে ভেতরে দিয়ে দিচ্ছি যাতে দেখা না যায়।
শুধু এই পুটুলিটা উপরে থাকবে আর কাপড়গুলো ভেতরে দিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে উল্টো করে নেব এইভাবে। তো দেখো কিভাবে আমি করছি, এই দেখো উল্টো করে নিলাম। তো এখন এটা আমরা একটু সেলাই করে দেব, সেলাই করে শক্ত করে দেব, পাকা করে দেব। এতে করে কি হবে, এটা পুটুলিটা খুলে যাবে না। এই জন্য এটা দেখতে খুবই সুন্দর লাগবে আর কাজটা খুবই সহজ। এটা যে কেউ বানাতে পারবে, কোনো ধরনের সেলাই মেশিন লাগবে না, কোনো ধরনের টাকা খরচ করতে হবে না, সেলাই জানতে হবে না, যে কেউ বানাতে পারবে। এখন আমরা সোজা করে দিচ্ছি। এই দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। দেখো এই যে পুটুলিটা দেখতে পাচ্ছ, এটার মুখটা শুধু বেরিয়ে আছে। এখন দেখো এই সাইডটা নিচ পোর্শনটার মধ্যে আমাদের কিন্তু সেলাই রয়েছে। যদি সেলাই না থাকে তাহলে একটু ফোল্ড করে সেলাই করে নেবে। এটা সাধারণত সেলাই করাই থাকে, তো আমারটাও সেলাই করাই আছে। নিচ পোর্শনটা একটু ফোল্ড করে সেলাই করাই থাকে। আমি একটু কেটে দিলাম যাতে এদিক দিয়ে আমরা সুতো ভরাতে পারি। তো দেখো ভেতর সাইড দিয়ে আমি একটু কেটে দিয়েছি, এই জায়গা দিয়ে আমরা একটা সুতো ভরে নেব। তো আমার কাছে একটা সুতো রয়েছে, আমি এটা ভরিয়ে নেব। তোমাদের কাছে যেটা আছে সেটাই ভরিয়ে নেবে, যে কোনো সুতো। তো আমি এখানে সুতো ভরিয়ে নিচ্ছি। দেখো, তো তোমাদের কাছে যেরকম ধরনের সুতো রয়েছে তোমরা সেটাই ভরাতে পারো। আমি একটা সেফটি পিনের সাহায্যে এটা ভরিয়ে নিচ্ছি। এটা ভরানো তো তোমরা জানোই, এটা কোনো কঠিন কাজ নয়। তো এটা সুতোটাকে ভরিয়ে নিলাম। তো দেখো এখানে আমাদের সুতোটা সুন্দরভাবে ভরানো হয়ে গেল। এখন দেখো আমাদের কোলবালিশের কাভার কিন্তু রেডি। কাভার বলো, টিকন বলো, এটা রেডি। এখন আমরা এর ভেতরে কি দেব? যদি তোমাদের ঘরে তুলো রয়েছে তাহলে তুলো দেবে, আর যদি তুলো না থাকে তাহলেও কোনো ব্যাপার না, বিনে পয়সার জিনিস দেবে। তো বিনে পয়সার জিনিস বলতে আমাদের ঘরে ছোট ছোট পুরনো কাপড় তো থাকেই। আমি যেহেতু মেশিনে সেলাই করি সেক্ষেত্রে আমাদের অনেক টুকরো বের হয়, সেটা দিয়ে দিচ্ছি। তো তোমাদের কাছে পুরনো বেড কাভার, নাইটি যা রয়েছে সেগুলোই ভরিয়ে দেবে, এর মধ্যে দিয়ে দেবে, সফট হবে। শুধু শক্ত কাপড় দেবে না, জিন্সের প্যান্ট ট্যান্ট এরকম টাইপের জিনিস দেবে না। তো সুতি কাপড় দেবে, তাহলে সফট হবে। তো আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হলো। এই দেখো এই সাইডটা দেখো কতটা সুন্দর হয়েছে। মনেই হচ্ছে না যে এটা বাড়িতে বানানো হয়েছে বিনে পয়সার জিনিস দিয়ে। তো দেখো আমি পুরো লুকটা দেখাচ্ছি। এটা একটা প্যান্ট দিয়ে দুটো তৈরি হয়, আমি আরেকটা পরে তৈরি করব। তো তোমাদেরকে আমি একটাই দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করলাম। ঠিক এইভাবে আমি তৈরি করলাম, আর দেখো মনে হচ্ছে যে এটা ফ্রিতে তৈরি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।